নমস্কার, 24 মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ আমি আলোচনা করব ওরোফার এক্সটি ট্যাবলেট নিয়ে। তো আজ আমরা জানব এই ওরোফার এক্সটি ট্যাবলেটটি কোন রোগের মেডিসিন এবং কোন কোন শারীরিক প্রবলেম হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন। এছাড়া এটি সঠিক নিয়ম কী এবং সঠিক নিয়ম বলতে খাওয়ার সঠিক নিয়ম কী, আর এটি কতদিন খেতে হবে। এছাড়া এই ওষুধটি খাওয়ার সময় কোন কোন জিনিসগুলো আমাদের, তার মানে কোন কোন খাবারগুলো আমাদের একেবারেই খাওয়া চলবে না, সেসব নিয়ে আমি আলোচনা করব। আর লাস্টে আমি তার সাথে আলোচনা করব এটি কোন ব্র্যান্ডের, এবং তার সাথে আলোচনা করব এটির বর্তমান বাজার মূল্য কত। এছাড়া আলোচনা করব আমরা এই একই কম্পোজিশনের অন্য মেডিসিন বা অন্য বাজারে অন্য ব্র্যান্ডের যে মেডিসিনগুলো আছে একই কম্পোজিশনে, সেগুলো কী কী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওরোফার এক্সটি যেটি আছে এটা আপনার এমকিওর কোম্পানি। এটার মধ্যে আছে আপনার ফেরোস অ্যাসকরবেট, যেটা আয়রন 100 mgতে, আর আছে ফলিক অ্যাসিড মানে ভিটামিন B9, যেটা আছে 1.5 mgতে। কম্পোজিশন আপনারা জেনে নিলেন। এরপরে আমরা জানবো এর বর্তমান দাম কত আছে। এর দাম আছে আপনার 172 টাকা মতো। এটি আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন এবং ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন, সুতরাং একটু কমে হয়ে যাবে। তো এই মেডিসিনটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রাইব করে? এই মেডিসিনটা ডাক্তারবাবু মেনলি প্রেসক্রাইব করেন যাদের রক্ত অল্পতা আছে, মানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে এবং আয়রনের ঘাটতি আছে। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন। এটি এটি সাধারণত দিনে একবার করেই প্রেসক্রাইব করে, তবে ডাক্তারবাবুরা আপনাকে যেভাবে খেতে বলবে এবং যতদিন ধরে খেতে বলবেন আপনি সেইভাবে খাবেন এটি। আর এই মেডিসিনটির যে সেম কম্পোজিশনের অন্য যে মেডিসিনগুলো আছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সেগুলোর মধ্যে প্রথমে আছে ইম্যাক্স এক্সটি, যেটা আপনার অ্যারিস্টো কোম্পানির আছে এবং এর বাজার মূল্যও কম আছে, বর্তমান দাম আছে 99 টাকা, এবং এর মধ্যে ঠিক সেম কম্পোজিশনই পাবেন। আর এটাতেও আপনি 100 mg পাবেন ফেরস অ্যাসকরবেট, আর ফলিক অ্যাসিড পাবেন 1.5 mg। এরপর আসছে আপনার হেম্পার এক্সটি। হেম্পার এক্সটিটা আছে আপনার অ্যালকেম কোম্পানির। এটার দাম পড়ে আপনার 157 টাকা মতো। এটার মধ্যেও আপনার ফেরক্স অ্যাসকরবেট মানে যেটা আয়রন 100 mgতে আছে, আর ফলিক অ্যাসিড মানে ভিটামিন B9 এটা 1.5 mgতে আছে। এটা আপনারা যে কোনো শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আসছে ফিরোনিয়া এক্সটি, এটা জুবিনটাস কোম্পানির আছে এবং এটার বর্তমান বাজার মূল্য আছে 156 টাকা মতো। আপনারা এটা যে কোনো শপেই পেয়ে যাবেন। আর এর মধ্যেও ফেরোস অ্যাসকরবেট আছে মানে আয়রন আছে 100 mg, আর ফলিক অ্যাসিড ভিটামিন B9 আছে 1.5 mg। আর এইগুলো হলো সেম কম্পোজিশনের মেডিসিন, এটা আপনারা ব্যবহার করতে পারেন পরিবর্তে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা জেনে নেব রক্ত অল্পতা ও রক্তে আয়রনের ঘাটতি হলে আমাদের কী কী প্রবলেম হতে পারে, সেগুলো আমরা জেনে নেব। রক্ত অল্পতা হলে রোগী অল্পতেই হাঁপিয়ে ওঠেন এবং সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন। এছাড়া রোগীর শরীরের বিভিন্ন অংশের ত্বক ফ্যাকাশে হয়ে যায়। এছাড়া আয়রনের অভাবে রক্ত অল্পতা হতে পারে। এই আয়রনের অভাবে অতিরিক্ত চুল ঝরে যেতেও শুরু করে। এছাড়া রক্ত অল্পতার আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মানে হার্টবিট বেড়ে যাওয়া। আর রক্ত অল্পতার কারণে হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত দেহে সঞ্চালনের জন্য পাম্প করতে পারে না, আর এরই ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। এইসব সমস্যাগুলি যদি আপনার হয় সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে ভিজিট করতে পারেন। তখন ডাক্তারবাবু আপনার হিমোগ্লোবিন টেস্ট করে আপনার রক্তে হিমোগ্লোবিন পরিমাণ দেখে মেডিসিনগুলো প্রেসক্রাইব করতে পারে, যেহেতু এটা আয়রনের ঘাটতি হলে প্রেসক্রাইব করে, এবং যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রেও প্রেসক্রাইব করে। তো সেই ক্ষেত্রে আপনার অবস্থা দেখে ডাক্তারবাবু কখনো একটাও খেতে বলতে পারে দিনে, কখনো দুটোও খেতে বলতে পারে। তো আপনারা এটি সেই হিসেবে নিতে পারেন। এছাড়া যারা মা হতে যান সেই ক্ষেত্রে তাদের আয়রনের প্রয়োজন হয়, এবং নিজের চাহিদা মেটাতেও, নিজের বেবির চাহিদা মেটানোর জন্য আয়রনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ওরোফার এক্সটি বা এই যে ফেরোস অ্যাসকরবিক ও ফলিক অ্যাসিড এই নামের মেডিসিনগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবু যেভাবে আপনাকে বলবে, যতদিন ধরে আপনাকে খেতে বলবে আপনারা সেইভাবে খাবেন। আর যারা এগুলো যাদের হাই ব্লাড প্রেশার আছে বা সুগার আছে তাদের ক্ষেত্রে একবার না খাওয়াই উচিত নিজে থেকে। সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো ডাক্তার দেখে
যদি এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা ভালো ডাক্তার দেখে আপনি তার ডাক্তারবাবু যেভাবে যেটা বলবেন আপনারা সেইভাবে শুনে কাজ করবেন। তো সেটা আপনার পক্ষে খুবই ভালো হতে পারে। এবং কিডনি লিভারের প্রবলেম থাকলে সেক্ষেত্রেও কখনো নিজে খাবেন না, ডাক্তারবাবুকে দেখাবেন, ভালো ডাক্তারবাবুকে দেখাবেন। তিনি যদি প্রেসক্রাইব করেন আপনার অবস্থা বুঝে, তিনি যদি মেডিসিনটি প্রেসক্রাইব করেন সেই ক্ষেত্রে আপনি মেডিসিনটি নিতে পারেন। আর সাইড এফেক্ট বলতে এটি যদি বেশি ডোজ নেওয়া হয় বা নিয়মিত খাওয়া হয় সেক্ষেত্রে আপনার শরীরে জিঙ্ক ও ভিটামিন বি 12 ঘাটতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরা কখনো খাবেন না, ভালো ডাক্তার দেখাবেন। আপনার যদি এরকম কোনো কিছু প্রবলেম হয় ভালো ডাক্তার দেখিয়ে তিনি আপনার অবস্থা বুঝে শারীরিক কন্ডিশন দেখে মেডিসিনটি প্রেসক্রাইব করবেন, আপনারা সেইভাবেই খাবেন। এবার আমি আপনাদের বলে দেব যে এই ওষুধ চলাকালীন কোন কোন জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। সেগুলি প্রথম হচ্ছে চা, দ্বিতীয়ত হচ্ছে কফি এবং তৃতীয়ত হচ্ছে সুপারি। এগুলো আপনারা যদি খান, মানে পানের সাথে যদি সুপারিও খান, এগুলো আপনারা খাবেন না। এগুলো খেলে আপনার ওষুধের কার্যকারিতা ক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং এই ওষুধটি খাওয়াকালীন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো নমস্কার।